হ্যালো এভরিওয়ান। তো রবীন্দ্রনাথের এই নিজস্ব লেখাটি অবশ্যই তোমরা একবার অন্তত পড়বে, খুবই ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি রবীন্দ্র ভবন। আর রবীন্দ্র ভবনটা কিন্তু আমাদের বাঁকুড়াতেই অবস্থিত। এখানে আমি প্রায়ই আসি, প্রায় এই নিয়ে 4 থেকে 5 বার হয়ে গেল আমি রবীন্দ্র ভবনে এসেছি। তো আমার ছেলের কারণেই। তো এটা কী জন্য আমি এসেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরে ঢোকার পর আমি দেখলাম যে এখানে একটা বড় প্রজেক্টর লাগানো আছে আর প্রত্যেকটা গার্জেন এখানে উপস্থিত হয়েছে। আর কী জন্য উপস্থিত হয়েছে বলো তো? কারণ আমাদের বাঁকুড়াতে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের অ্যাবাকাসের ফাইনাল রাউন্ড। আর সেই ফাইনাল রাউন্ডটাই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কাল সকাল 8:30টার সময়। আমরা গিয়েছিলাম 8টার সময়, কারণ 8:30টার থেকে যেহেতু এক্সাম টাইম ছিল তার জন্য সকাল সকালে একটু পৌঁছে গিয়েছিলাম। এখানে দেখছো যে কত গার্জেনরা তাদের ছেলে বা মেয়েদেরকে নিয়ে এসেছে। এটা কিন্তু বিশেষ করে ছেলেদের থেকে বাবা মাদের উৎসাহটাই বেশি, কারণ এখনকার দিনের ছেলে মেয়েদেরকে অলরাউন্ডার করতে বাবা মায়েদের ভূমিকা কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের সন্তান যেন তাদের মতো না হয়ে একটু নিজস্ব ভাবনা চিন্তা, পড়াশোনা, নাচ গান, ছবি আঁকা এর মধ্যে থেকে বড় হয়ে ওঠে। তারা ভবিষ্যতে কেমন হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু বাবা মারা তাদের প্রত্যেকটা জিনিস এগিয়ে দিয়ে যেতে সাহায্য করে। তাদের এগানোর দায়িত্বটা হলো বাবা মায়ের, কিন্তু তারা নিজের যেই অ্যাক্টিভিটি সেটা দিয়েই কিন্তু তারা এগিয়ে যেতে পারে। আর এক্সাম শুরু হওয়ার পর এই প্রজেক্টরের মাধ্যমে সমস্ত কিছুটা তুলে ধরা হয়েছিল। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ ছিল। তাদের পরীক্ষা থেকে শুরু করে তাদের যে কথাবার্তা, সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। বাবা মাদের অনেক সময় অনেক কাজকর্মের মধ্যে বাচ্চাদেরকে সময় দিতে পারে না, কিন্তু সেটাও একটা পারিপার্শ্বিক অবস্থা। কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই উচিত তাদের সমস্ত কাজ বাদ দিয়ে যেন তাদের সন্তানকে একটু তারা সময় দেয়, কারণ তারা তো নালে একা ফিল করে, তাই না? তো আমাদেরই উচিত সমস্ত কাজের মধ্যে থেকেও তাদের সাথে একটু কথাবার্তা। এখানে কিন্তু যেই স্যার ছিলেন তিনিও কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা মেনটেন করেছেন। আর প্রত্যেকটা বাবা মাকে এত সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে আমার তো স্যারের যে কথা তার মধ্যে কিছুটা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। এখানে যে সমস্ত গার্জেনরা আছে তারাই কিন্তু এটা ফিল করেছিল যে হ্যাঁ, তারা এতটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা তাদের সন্তানদেরকে ঠিকমতো টাইমই দিতে পারছিল না। তো যাই হোক, এক্সাম শেষ হয়ে গেল, 1/2 ঘন্টার এক্সাম ছিল আর প্রচুর কোশ্চেন ছিল। তো যাদের হাতের স্পিড প্রচণ্ড বা ব্রেন প্রচণ্ড শার্প তারাই কিন্তু এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে। এটা ছিল ফাইনাল রাউন্ড। এই ফাইনাল রাউন্ডটা কিন্তু সম্ভবত দুর্গাপুরে বা কলকাতায় হয়ে থাকে, এবছরই বাঁকুড়াতে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে গার্জেনরা অনেক রিকোয়েস্ট করার মধ্যেই এই অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটা। তো যাই হোক, খুব ভালো কথা যে আমরা বাঁকুড়ার মধ্যে এই পরীক্ষার হলটা পেয়ে গেলাম, না হলে আমাদের কলকাতা ছুটতে হতো, খুবই অসুবিধা হতো অতটা রাস্তা যাওয়ার জন্য। মানে পরীক্ষা যদি সিট কলকাতায় পড়তো তাহলে তো যেতেই হতো, ফাইনাল রাউন্ড যেহেতু। তো খুবই ভালো লাগলো। আর এটা হলো আমার ছেলে, তোমরা কম বেশি সবাই চেনো। তো মোটামুটি পরীক্ষা হয়েছে, প্রায় 3 থেকে 4টে কোশ্চেনও সেরে এসেছে, কারণ প্রচুর পরিমাণে কোশ্চেন ছিল আর বিভিন্ন টাইপের কোশ্চেন ছিল। তো জানি না এরপরে কেমন রেজাল্ট হবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আরও একটা পরীক্ষা ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, আর সমস্ত গার্জেনরা তাই, কারণ কালকে জেনারেল নলেজের যে কোশ্চেন সেটা সেই পরীক্ষাটাও কিন্তু ছিল। আর ওখান থেকে একটা টিফিন পেয়েছিল, সেটাই ছিল এটা একটা ফ্রুট, একটা জ্যাম আর একটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কিন্তু খুবই ভালো ছিল, কোয়ালিটিটা খুবই ভালো। তো জানি না কোথা থেকে বানিয়েছে, কিন্তু খুবই গরম গরম ছিল। তো এখনকার মতো এখানেই আমি এটা শেষ করছি, আরও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।